আর এই মতো শুরুতেই আমরা যে খবর থেকে নজর রাখছি, আরজি করে বোমাতঙ্ক, চিকিৎসকদের অবস্থান মঞ্চের সামনে একটি ব্যাগ ঘিরে রহস্য। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। আরজি করে বোমাতঙ্ক, চিকিৎসকদের অবস্থান মঞ্চের ঠিক সামনে সেখানে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে রহস্য। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে, এলাকা ঘিরে ফেলেছেন পুলিশ আধিকারিকরা। সেই ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা রিপাবলিক বাংলার পর্দায়। একই সঙ্গে সিআইএসএফ এর ঘেরাটোপেও থাকা হাসপাতালে এই ঘটনা ঘটেছে এবং সেখানে পুলিশ আধিকারিকরা রয়েছেন। তাদের প্রত্যেকের মাঝখানে এই পরিত্যক্ত ব্যাগকে ঘিরে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে। যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চের সামনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে চাঞ্চল্য এবং সেখানে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। চিকিৎসকদের অবস্থান মঞ্চের একেবারেই সামনে এই ব্যাগকে ঘিরে রহস্য, একই সঙ্গে বোমাতঙ্ক, এবং তাতেই প্রত্যেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। যেখানে পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন, তার মাঝখানে হঠাৎ করে এই ব্যাগ কি করে সেখানে এলো, এই পরিত্যক্ত ব্যাগকে ঘিরে সেখানে রহস্য বাড়ছে, একই সঙ্গে বোমাতঙ্ক রয়েছে। যে খবর থেকে এই মুহূর্তে আমরা নজর রাখতে পাচ্ছেন, ব্যাগ ঘিরে বোমাতঙ্ক আরজি করে পুলিশ আধিকারিকরা সেখানে রয়েছেন। একেবারে নিরাপত্তার বেষ্টনীতে পুরো মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। তার মাঝখানে এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, একদিকে যেমন নিরাপত্তা নেই, অন্যদিকে কিন্তু রহস্য বাড়ছে এই ব্যাগকে ঘিরে। আর আমরা সরাসরি নজর রাখছি স্বাস্থ্য ভবনে, সাংবাদিকদের মুখোমুখি সিনিয়র চিকিৎসকরা। সরকারি হাসপাতালের সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালেও কর্মবিরতি হবে। টোটাল শাটডাউন, টোটাল শাটডাউন। কথা বারবার করে সামনে আসছে। আরজি করে স্টুডেন্টরা বলছেন যে হুমকি দেওয়া হতো, তারা ভয়ে থাকতেন, মুখ খুলতেন না। কালকে অনেকজনের সাথে কথা বলেছি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেতে, নাম্বার পেতে কোর্টে পর্যন্ত যেতে হচ্ছে। ওরা কয়েকজনের নাম এনলিস্ট করেছে, করে তারা সেই নামগুলো আইএম এর তরফ থেকে, যারা আইএম এর সঙ্গে রয়েছেন, আপনি বললেন, আপনারা কি তাদের বিরুদ্ধে আইএম এর তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছেন? কারণ স্টুডেন্টরা অলরেডি একটা নামের তালিকা তৈরি করেছে যে যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, থ্রেটনিং দেওয়া হচ্ছে। একটু সামনে এগিয়ে আসুন। প্রথম কথা, আইএম এর পক্ষ থেকে আমরা অলরেডি যাদের বিরুদ্ধে এই ধরনের হুমকির অভিযোগ আছে তাদের অনেকেরই রেজিস্ট্রেশন সদস্যপদ আমরা অলরেডি খারিজ করেছি, এবং আমরা খুব পরিষ্কার করে স্বাস্থ্য প্রশাসন, স্বাস্থ্য ভবনের কাছে আমাদের যে অভিযোগ সেগুলো লিপিবদ্ধ করেছি। এবং আমাদের কাছে যতদূর খবর, স্বাস্থ্য ভবনের পক্ষ থেকেও তাদের এগেনস্টে এনকোয়ারি কমিটি তৈরি হচ্ছে, সেখানে বিভিন্ন প্রিন্সিপালরা রয়েছেন, সুতরাং তাদের বিরুদ্ধে অভিযোগ হবে। আমাদের আজকে প্রেস কনফারেন্সে বার্তাটা খুব স্পষ্ট যে যে পদক্ষেপ মিনিমাম নেওয়া উচিত ছিল সেই পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন না বলেই কিন্তু আজকে জুনিয়র ডাক্তাররা এখনো বসে আছেন। এবং আমাদেরকেও প্রথম দিন থেকে যেমন পথে ছিলাম আমরা, আজকে আরো জোরালোভাবে আমাদেরকে আসতে হচ্ছে এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে। কারণ দেখুন, শুধু কথায় কাজ হয় না যদি আন্দোলনে চাপ না বাড়ানো যায়। সেই জন্য ওরা কিন্তু এতটা সেন্সিবল নয় যে আমরা বললাম আর সরকার শুনে নিল, তাহলে এতদিন শুনে নিতেন। ছোট্ট ক্ল্যারিফিকেশন, আপনারা বলেছেন প্রেস বিবৃতিতে যে জুনিয়র চিকিৎসকদের উপরে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে তবেই আপনারা কর্মবিরতিতে যাবেন, এটাই কি নাকি ওদের দাবি না মানা হলো? আগামী দিনে শাস্তিমূলক যদি কোনো ব্যবস্থা না হয়, সেটা ফিজিক্যাল কোনো আমাদের কাছে খুব পরিষ্কার। আমরা এখন সিনিয়র চিকিৎসকেরা সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে আমাদের চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন এবং এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যতটা সম্ভব টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সরকারের কাছে আবারও আবেদন করি, এমন কিছু জায়গায় আমাদেরকে বাধ্য করবেন না যেখানে সরকারি এবং বেসরকারি সিনিয়র চিকিৎসকেরাও তারা বাধ্য হবেন তারা এরকম কোনো করতে, যাতে মানুষের স্বাস্থ্যের জায়গাটা ভীষণ প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে যায়। আমরা এটাই মনে করছি ডাক্তারদের যে দাবি দাওয়াগুলো সেগুলো ন্যায়সঙ্গত, এবং সরকারের কাছে যে দাবিগুলো রয়েছে, সরকারের কাজটা অনেক সহজ। সরকারের কাছে দাবিগুলো করা হচ্ছে সেগুলো এমন কোনো দাবি না যেগুলো মেনে নেওয়া যাবে না। প্রত্যেকটা দাবি মেনে নেওয়া সম্ভব এবং এই অচলাবস্থা কাটানোর জন্য সরকারের পক্ষ থেকে সদিচ্ছাটা শুরু করা হচ্ছে। আপনার প্রশ্নটা কি ইমেলে আপনারা পাঠিয়েছেন নাকি প্রকাশ্যে খোলা চিঠির মধ্যে? আমরা আমাদের দাবিগুলো, বিস্তারিত দাবি আমরা ইমেলে পাঠিয়েছি। মুখ্যমন্ত্রী বধির এবং অন্ধ, তাকে বহুবার আমরা মেল পাঠালো, তার কোনো জবাব এখন অবধি আমরা পাই না।
আজকের ওই প্রেস মিটে যে নোট আমরা দিয়েছি আপনাদের, সেটা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইমেল করে আমরা জানিয়ে দেবো। রোগী কল্যাণ সমিতি তাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল আরজিকর হাসপাতালে যিনি সুদীপ্ত রায়, তৃণমূল বিধায়ক, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তার প্রাইভেট হসপিটালে সিবিআই রেড দুর্নীতির অভিযোগে, কি বলবেন? আমরা তো দেখছেন এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটার গেট থেকে শুরু করে মাথা অবধি দুর্নীতিতে নিমজ্জিত। এর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে আছে। আপনি শুধু একটা এক্সাম্পল দিলেন, এই দুর্নীতি কতদূর বিস্তৃত। যত পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে তত দুর্নীতি বেরিয়ে আসছে। তো আমরা পেঁয়াজের খোসাটা একটু একটু করে ছাড়াতে চাই। আমরা আবেদন করতে চাই আবারও প্রশাসন এবং যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তাদের দায়িত্ব পালন করবে, যথাযথ দায়িত্ব, যাতে পেঁয়াজের খোসাটা বের করে তার ভেতর অব্দি পৌঁছতে পারে, এই দুর্নীতিকে সমূলে উৎপাদন করতে পারে। উনি তো প্রেস একটা ঘটনা ঘটেছে যেখানে একজন পেশেন্ট পার্টি থ্রেট করেছে রেপ করে মার্ডার করার, এবং বলছে ন্যাশনাল নিউজ তো আছে আরজিকর এখানে ঢুকে যাবে। আমরা এই ঘটনা শুনেছি, একটি প্রাইভেট হসপিটালের আইসিইউর সামনে একটি লেডি ডক্টরকে এই ধরনের কথা বলা হয়েছে। অতীতেও এরকম একটি ঘটনা পিয়ারলেস হসপিটালের মধ্যে এসেছিল। আমরা সাধারণ মানুষ, দেখুন এই সমাজের মধ্যে সব ধরনের মানুষ আছে, তাই এই ধরনের অভয়ার মতো নৃশংস ঘটনা ঘটে। আমাদের দায়িত্ব, সমাজের দায়িত্ব সেই ধরনের মানুষকে চিহ্নিত করা এবং তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা এবং তাদেরকে আলাদা করা। আমরা ইতিমধ্যে উল্টো দিকে দেখছেন সরকারের তরফ থেকে কিছু কিছু জায়গায় এমন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেমন ধরুন গতকাল রূপসা মণ্ডল বলে একটি মেয়েকে, সে একটি ফেসবুক পোস্ট করার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন তার বেল পিটিশন, বেল মুভ হচ্ছে। এই ধরনের ঘটনা আবারও আবেদন করি সরকারের কাছে, এমন কিছু করবেন না। এমন কিছু ঘটনা সাধারণ মানুষ, নৈহাটিতে একটা ঘটেছে, বারাসতে ঘটেছে, এরকম কোনো ঘটনা ঘটাবেন না, যাতে এই ধরনের আন্দোলন, সাধারণ মানুষের যে আন্দোলন, চিকিৎসকদের যে আন্দোলন, যাতে হাতের বাইরে না বেরিয়ে যায়। ওখানে ন্যাশনাল চ্যানেলগুলো আছে, বিশেষ করে ন্যাশনাল চ্যানেল। আমি মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক, ডক্টর বিপ্লব চন্দ্র। আমি ডাক্তার তমুনাস চৌধুরী, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অ্যাকশন কমিটি। ডক্টর সুকান্ত চক্রবর্তী, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস থেকে। ডক্টর স্বপন বিশ্বাস, সার্ভিস ডক্টর ফোরামের ট্রেজারার। ডক্টর পুণ্যব্রত গুণ, জয়েন্ট কনভেনার, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সুকান্ত ড্রাইভার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা শুনলেন যেখানে চিকিৎসকরা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তারা পরিষ্কার বললেন যে প্রথম দিন থেকে তারা পথে রয়েছেন। দাবি একটাই, অভয়কে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে সেই দাবিতে তারা সরব হয়েছেন। প্রথম দিন থেকে তারা রাস্তায় নেমে তার প্রতিবাদ করছেন। তবে আমরা আজকে একেবারে তাৎপর্যপূর্ণভাবে একটা বিষয় শুনতে পারলাম চিকিৎসকদের মুখে। পরিষ্কার তিনি বললেন এক চিকিৎসক যে পেঁয়াজের খোসার মতো একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে স্বাস্থ্য ব্যবস্থায়, এবং যারা একের পর এক যারা রয়েছেন যুক্ত এই ক্ষেত্রে তাদের নামগুলো বেরিয়ে আসছে। সেক্ষেত্রে কিন্তু বলছেন যথোপযুক্ত ব্যবস্থা নেবার জন্য রাজ্য সরকারকে এক্ষেত্রে দুর্নীতিগুলোকে আরও বের করতে সাহায্য করতে পারে, এমন কিছু না করতে যাতে চিকিৎসকদের আন্দোলন হাতের বাইরে বেরিয়ে যায়।